বুদ্ধিমান বলো, বলো তোমার বুদ্ধির পরীক্ষা দিয়া গেলাম। এক, গরুটায় খায় ঘাস, পিওর দুধ কেমনে বের হয়। নাম্বার 2, যেই গাবিটায় 20 কেজি দুধ দেয়, দুধ দহন করার প্রতিদিনের ডিউটির আধা ঘন্টা আগে গিয়া জবাই দিয়া 1 কেজি দুধ বের করতে পারো কিনা, বুদ্ধির পরিচয় দাও। বলো। নাম্বার 4, একই চুলায় রান্না হয় ভাত তরকারি, একই মশলা দিয়া রান্না করেন আমার মা, খাই আমরা ভাই বোনেরা, আব্বা আম্মা, খাইয়া খাইয়া একই খানা একই তরকারি খাইয়া আমরা হই শক্তিশালী, আমার আব্বা আম্মা হয় দুর্বল। একটু বুদ্ধি খাটাইয়া বলো ভেতরে কারিশমাটা কোথায়, তখন টের পাইবা তোমার কোনো বুদ্ধি নাই। বুদ্ধির গাইড হলো আল কোরআন। তখন টের পাইবা তোমার বুদ্ধির জিবি কত। বুদ্ধি জিবি কত? জিবি 2 না 6 না 4 না কোনো নাম্বার ছাড়া? টের পাইবা যে একই তরকারি ভাত খেয়ে আব্বা আম্মা হয় দুর্বল, আমরা সন্তানেরা হই সবল। এটা কোন ডাক্তারের কারিশমা? হ্যাঁ, ওই আল্লাহকে চিনো না রে মুমিন। ওই আল্লাহ তো বলেন নাই 22টা ঘন্টা আমারে দাও, বলে চাকরি করো, ব্যবসা করো, তোমার কাজে লাগাও। ও বান্দা, আমি সারা রাত চাই না, সারা দিন চাই না। ওই গাবিটা বাচ্চাটারে দুধ দেয় না, সব তুমি টেনে টেনে ঘরে নিয়ে গেছো। সারাটা দিন হাল চাষ করাইলা গাবিটারে দিয়া, নাস্তাও দিলা না, দুপুরের খানাও দিলা না, বৃষ্টিতে ভিজাইলা, রোদ্রে গরম দিয়ালা। রাতের বেলা গাবিটা গোয়াল ঘরে বেঁধে রাখলা, বাচ্চাটারে দূরে খুঁটিতে বাঁধছো, গাবিটারে ডানের খুঁটিতে বাঁধছো। বাচ্চাটা সারাদিন মায়েরে তালাশ করে পায় নাই। রাতের বেলা পাইয়া ডাক দেয়, আম্মু পেটে ক্ষুধা লাগছে, একটু দুধের আয়োজন করে দাও। গাবিটায় বাচ্চার দিকে এক ধ্যানে তাকাইয়া চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর বলতে চায়, বাচ্চা একটু সবর কর, আল্লাহ বানাইছেন আমাদের বনিয়াদমের খাদেম। বনিয়াদমেরা খাওয়ার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি। একটা গাভীর বাচ্চারে না খাওয়াইয়া তুই সব দুধটাই না খাইতেছ, আমি আল্লাহ তোর উপরে বেজার না রে গোলাম, আরো যদি পারো খাইতে থাক। কিন্তু আমি বলছি রে বান্দা, 24টা ঘন্টার পুরা সময় নিজের কাজে লাগাও, লেখাপড়া, ব্যবসা, চাকরিতে। মাত্র 2 ঘন্টার মতো টাইম তুমি আল্লাহর রাস্তায় তোমার